আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? মাশাআল্লাহ। দেশ থেকে এসে প্রবাসে অনেক কষ্ট করে এসেছেন, তারপরে এখানে আছেন কাজকর্ম ইত্যাদি সবকিছু নিয়ে, এবং ভালো হালতে আছেন, সুস্থ শরীরে আছেন। এই জন্য শুকর গুজার করি আমাদের মহান রবের। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন, এ কামনায় শুরু করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في قرآن المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. সম্মানিত আজকের এই মহতী তাফসীর কোরআন মাহফিলের সভাপতি, মঞ্চে উপবিষ্ট অন্যান্য উলামা হযরত, আইম্মায়ে কেরাম, খতিব সাহেবান, মুরব্বিয়ানে কেরাম, এবং আমার সামনে সমাগত আমার সম্মানিত দিন দরদি ইসলাম প্রিয় সম্মানিত ভাইসব এবং চট্টমন্দিরা যারা বাপ্তজাদের সাথে এসেছেন, সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে শুরু করছি কোরআন হাকিমের সূরাতুল হাশরের কয়েকটি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। মাহে রমাদান চলছে। রমাদানে ইফতারের আগ মুহূর্তে আপনাদেরকে দাওয়াত করে আনা হয়েছে। ফরজ একটা ইবাদতের মধ্যে আমরা রয়েছি। এই অবস্থায় প্রার্থিকতা শুনে আমল করার ইরাদা সবাই করে বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো মনোযোগ সহকারে শোনার, কানের মধ্যে সমঝিয়ে নেওয়ার, তারপরে আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। সম্মানিত হাজির, আলোচনার আগে আমাদের সামনে অতি সুন্দর করে একটি গান পেশ করা হয়েছে, যে গানটি অত্যন্ত রহস্যময়। শুধুই একটা গান সুর করে একদিন বলা যায় নাই, আমাদেরকে বেশ কিছু মেসেজ দিয়ে গেছে। আশা করি সবগুলো মেসেজ আমাদের কানে টাচ করেছে, হৃদয়ে ছুঁয়ে গেছে। সম্মানিত ভাইসব, তার আগে কোরআন হাকিম থেকে মুফতি সাহেব তেলাওয়াত করেছেন আপনাদের সম্মানিত শ্রদ্ধেয় মুফতি সাহেব। যে আয়াতগুলো তিনি পাঠ করেছেন, অর্থ থেকে আমরা তাও টের পেয়েছি। আল্লাহ তাআলা তার পরিচয় দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পরিচয় দেওয়া হয়েছে, তুমি কি তোমার রবকে চিনো? তোমার রব কোনজন? তিনি কি পর্যন্ত ক্ষমতাধর, কি পর্যন্ত পাওয়ারফুল, কি পর্যন্ত শক্তিধর একজন রব হতে পারেন? আয়াতে আয়াতে, তিনটি আয়াতে আমাদেরকে অনেকগুলো মেসেজ আল্লাহ পাক স্বয়ং দিয়েছে। আমরা অত্যন্ত খুশি হয়েছি, কৃতজ্ঞ ওই মাহবুদের প্রতি, যিনি এই সুন্দর কালামটি, মেসেজপূর্ণ সংবাদগুলো
আমাদেরকে তিনি দান করার জন্য এই কিতাব করা পাঠিয়েছেন আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি আবারও কৃতজ্ঞতা কণ্ঠে সবাই জোর করে পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। সম্মানিত হাজিরিন, এই আয়াতগুলো যে মেসেজ দিয়েছে, গানটি যে মেসেজ দিয়েছে, আমি সেই দিকে ইঙ্গিত করেই আপনাদের সামনে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদের শান অনুযায়ী, আপনাদের প্রয়োজন অনুযায়ী এই আয়াতগুলো আলোচনা পেশ করার তৌফিক দান করুন। প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে যে আয়াতটি শুরু করেছিলাম আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত দিয়ে তিনি ডাক দিয়েছেন একটা গ্রুপ অফ পিপলকে। এই গ্রুপকে ডাক দিয়েছেন, এই গ্রুপটার নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা, ও ওইসব লোকেরা, আল্লাযীনা আমানু আই আল্লাযীনা দাউ লিল ঈমান, যারা ঈমান এনেছো বলে দাবি করো। তোমাদেরকে ডেকে বলছি, যেমন আপনার আব্বাজান আপনাকে ডাক দিয়েছে। আপনার আব্বাজান ডাক দিলে আপনাকে যখন নাম ধরে ডাক দিবেন তখন আপনাকেই বুঝায়, ঠিক আছে? আমার আব্বাজান ডাকলে আমাকেই বুঝাবে, এ অমুক। ঠিক এমনি করে আল্লাহ তাআলা কোরআনে ইন্ডিভিজুয়াল ইনসানের নাম আনলে কোরআনের জায়গা হতো না। এই জন্য কাফেরদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, মুমিনদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, রাসূলদেরকে ইয়া আইয়ুহার রাসূল। এভাবে আল্লাহর ভাষা, এই একটা জাতিকে তিনি খাবার করেছেন। তো কোরআনে কাফেরদের জন্য মাত্র একটা আয়াত আসছে, মাত্র একটা আয়াত, ডাক দিয়ে আয়াত একটা। আর তারা যে আম্বিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে, এই জাতীয় কথাবার্তা দিয়ে কোরআন ভর্তি। কিন্তু আল্লাহ ওদেরকে ডাক দিয়ে একটা আয়াত দিয়েছে। কেমন মুনাফিকদেরকেও তিনি অনেক কথা বলেছেন, কিন্তু ডাক দিয়ে কথা বলার প্রয়োজন পড়ে নাই। নবী রাসূলদেরকে ডাক দিয়েছেন, কিন্তু আমাদেরকে ডাক দিয়েছেন প্রায় পাতায় পাতায় পাওয়া যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আছে না? মনে পড়ে? এটা কেন? এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার দায় আছে। তিনি আমাদেরকে সৃষ্টি করে হেদায়েত দিয়েছেন, এই পথে আসার জন্য, কোরআনের পথে চলার জন্য আমাদেরকে তিনি ডাক দিয়ে দিয়ে কথা বলেছেন, মহব্বত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি ভালোবাসেন, বেশি ভালোবাসেন আমাদেরকে। এই জন্য আমাদের নাম ধরে 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 কোরআন হাকিমে ডাক দিয়েছে। তাহলে আমরা অত্যন্ত গর্বিত জাতি, আমরা অত্যন্ত সম্মানিত জাতি, যে জাতিকে আল্লাহ সম্মান দিয়ে কোরআনে নাম ধরে ডাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা অত্যন্ত গর্বিত, অত্যন্ত সম্মানিত। We are very very proud that Allah subhanahu wa ta'ala called us. কেন এই সম্মানটা তিনি দিয়েছেন? কেন এই সম্মানটা দিয়েছেন? দায়িত্বের কারণে। দায়িত্ব তিনি দিয়েছেন এক দফা দায়িত্ব, কেমন অসংখ্য দায়িত্ব না আমাদের প্রতি। আসল দায়িত্ব হচ্ছে এক দফা। সেই এক দফার দায়িত্ব কি, এটা আপনাদের সবার জানাও আছে। আশা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে এক দফার যে দায়িত্ব দিয়েছেন, সৃষ্টি করেই আমাদের দায়িত্বের কথা তিনি বলে দিয়েছেন, যে মানব এবং দানব এই দুই জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। জানা আছে আয়াত না? মাশাআল্লাহ। তাইলে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান এবং জিন এই দুই জাতিকে ইবাদত ছাড়া অন্য কোনো কাজে আমি বানাই নাই। তাইলে কয় দফা দায়িত্ব আমাদের? কয় দফা দায়িত্ব? এক দফা। খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এবার ডাক দিলেন ইয়া